তোমার উপর আমার ভরসা আছে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভুল করলে সেটা কি ঠিক হবে বলো? ছি ছি ছি, এটা কোনো ডিজাইন হলো? হ্যাঁ, কোনো ডিজাইন হয়েছে এটা? এতদিন ধরে আমি কি চাইছি সেটা এখনো বোঝোনি তোমরা। হ্যাঁ বুঝেছি তো দাদা, আপনি তো বুঝেছো তো আমার মাথা আর তোমার মুন্ডু। এবার তো বেটার লাগছে। আমাকে আগে বুঝিয়ে বললেই হতো। সেই সুযোগটা তো দিতে হবে দাদা। সময় যেহেতু কম, তাই আমাদের কাজগুলো ভাগ করে নিতে হবে। তনিমার এই ডিজাইনটার উপর আমি কাজ করছি। নিঝুম আর তনিমা, তোমরা বাকিগুলো ঝটপট তৈরি করে ফেলো। আর সৌরভ, যেগুলো ডিজাইন ফাইনাল হয়ে যাবে সেগুলো 3Dর কাজ তুমি দ্রুত করে ফেলো। তনিমা, তোমার হাতে একটা ডিজাইন আছে না? তনিমা, মন খারাপ করে থেকো না। কেউ তোমাকে খাটো করলেই তুমি খাটো হয়ে যাবে না। তুমি নিজেও জানো তুমি কতটা ভালো ডিজাইনার। ঠিক আছে, আমরা তাহলে যে যার মতো কাজ শুরু করি নাকি? সত্যি পারমিতা, তুমি যেভাবে সত্যজিৎ দাকে ম্যানেজ করলে দারুণ। থ্যাংক ইউ সো মাচ। আসতে পারি? আসতে পারেন, কিন্তু একটু আস্তে কথা বলুন। কি ব্যাপার, আপনি এখানে যে রিয়ার স্টেটমেন্ট নিতে এসেছেন? না। তাহলে? একটা খবর দিতে এসেছি মিস্টার রহমান, পারমিতার জামিন হয়ে গেছে। হোয়াট? জামিন হয়ে গেছে মানে? কে করেছে জামিন? আফসানা আলী খান, পারমিতা সিদ্দিকের শাশুড়ি। মা জামিন করিয়েছে? আফসানা ভাবি, আনবিলিভেবল। আমার মেয়ের এখনো জ্ঞান ফিরেনি। তোমার মা, যে নাকি আমার মেয়েকে খুন করতে চেয়েছে, হত্যা করতে চেয়েছে, তাকেই জেলখানা থেকে ছাড়িয়ে এনেছে। তোমার মার কি একটুকু বুদ্ধি নেই? বুদ্ধি আছে বলে হতে করেছে মানে? না মানে আপনারা কি করলেন? জামিনটা আটকাতে পারলেন না? দেখেন, কেসটা এখন পর্যন্ত অ্যাটেম্পট টু মার্ডার। মার্ডার হলেও না হয়। হোয়াট ননসেন্স! দুইজন আই উইটনেস আছে, মার্ডার উইপেন আছে, আর আমার মেয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে। আর আপনারা আছেন মার্ডার না অ্যাটেম্পট টু মার্ডার নিয়ে। এখন যদি ওই সাইকোপ্যাথটা আবারও লুকিয়ে এসে আমার মেয়েকে আবার হত্যা করার চেষ্টা করে, এর দায় কে নেবে? নেবেন আপনি? সে চেষ্টা যে উনি করবেন না, এটা আপনি ভালো করেই জানেন মিস্টার রহমান। কিন্তু আমি চাই ওই মেয়েকে জেলের ভেতরে দেখতে। সেক্ষেত্রে একটাই উপায়, আপনার মেয়ের স্টেটমেন্ট। জ্ঞান ফেরার পর যদি আপনার মেয়ে পুরো বিষয়টা ঠিক করে বলতে পারে, তাহলেই আমরা কেসটা নতুন করে সাজাতে পারবো। আপনি তো দেখছি আইনের বইপত্র নিয়ে বসে যাচ্ছেন আমার সামনে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। শুধু আইন না, আইনের বাইরেও আপনারা অনেক কিছু করতে পারেন, সেই চেষ্টা করেন। আঙ্কেল, কি বলছেন আপনি সব? চুপ, একদম চুপ। শোনেন ইন্সপেক্টর, আপনি পারমিতাকে আবার কিভাবে থানায় নেবেন? দেখুন, কোনো অন্যায় অনুরোধ আমাকে করবেন না। এমনিতেই আপনার একবার অনুরোধ শুনতে গিয়ে আমি বিপদে পড়ে গেছি। তার মানে আঙ্কেল, আপনি পুলিশকে ব্যবহার করেছেন পারমিতাকে অকারণে ধরার জন্য? চুপ করো।
বাজে কথা শোনার সময় নেই এখন আমার। শোনেন ইন্সপেক্টর, আপনি আমার কথা শুনেন। আপনার মেয়ের জ্ঞান ফেরা, তাকে ঠিকমতো স্টেটমেন্ট দিতে বলেন, তাহলেই আপনি যা চাইছেন তাই পাবেন। আসি। তার মানে এখন সবকিছু নির্ভর করছে রিয়ার স্টেটমেন্টের উপর। এখন নিশ্চয়ই আপনি আর আমাকে অপেক্ষা করতে বলবেন না এখানে। রিয়াকে এইভাবে রেখে এরকম অসুস্থ রেখে তুমি চলে যাবে? আমি এখানে ছিলাম যেন পারির ব্যাপারটা আপনাকে বোঝাতে পারি, আপনাকে বুঝিয়ে যেন পারিকে থানা থেকে ছাড়াতে পারি। আর সেই কাজটা যখন মা নিজেই করে ফেলেছে, তখন তো আমি কোনো কারণ দেখছি না এখানে থাকার। ইরফান, পারমিতার জামিন হয়েছে বলে ভেবো না ও আমার হাত থেকে ছাড়া পাবে। কি ব্যাপার, এখানে তো চিল্লাচিল্লি হচ্ছে কেন? সরি সিস্টার, মানে আমি আসলে যাচ্ছি। আমরা একটা আমি গেলে তো আর কথাই হবে না, তাই না? ইরফান, রিয়া আগে সুস্থ হয়ে উঠুক, এমন স্টেটমেন্ট নেব না তোমার বউকে আর বাসায় গিয়ে দেখতে পাবে না। যতবার খুশি তাকে দেখতে পাবে, তবে বাসায় নয়, জেলে, ঠিক তোমার বাবার মতো। এই যে ম্যাডাম, কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে। কফি খাওয়ার সময় নেই এখন নিঝু। আমি এত কষ্ট করে বানালাম আর তুমি খাবে না? তনিমা, এদিকে একটু এসো তো। এই ডিজাইনটাতে তুমি টার্সেল ব্যবহার করেছো নাকি হুক, আমি তো বুঝতে পারছি না। তুমি না সব বোঝো, বুঝাতেও পারো, তাহলে আমাকে কেন লাগবে? নিজে নিজেই বুঝে নাও। তোমার কি শরীর খারাপ লাগছে তনিমা? একটু রেস্ট নেবে? ও প্লিজ, তোমার সব মেকি ক্যারিং ভাব আমার সাথে দেখাতে এসো না, খুব বিরক্ত লাগে। আরে তুমি এমন রাগ করছো কেন? রাগ করার মতো কিছু করেছি আমি? অবশ্যই করেছো। কি করেছি আমি? কি করেছো? নিজের নাম কামাচ্ছ, নিজের ফিউচার তৈরি করছো আমাদেরকে দিয়ে কাজ করিয়ে। শোনো পারমিতা, এই জিনিসটা কেউ না বুঝতে পারলেও আমি স্পষ্ট বুঝতে পারছি। তুমি সত্যি তাই ভাবো? তনিমা, কিসব আবল তাবল কথা বলছো? পরি, তুমি বসো, আমি ওর সাথে কথা বলছি। এদিকে এসো। কি হয়েছে তোমার? এমন ব্যবহার করছো কেন? এখানে আমার ভালো লাগছে না সৌরভ, একদম ভালো লাগছে না। নিজেকে ভ্যালুলেস মনে হচ্ছে। এই মনে হচ্ছে। কেন এমন ভাবছো তুমি? কেন ভাববো না? আমি তো কিছু পারি না, সব পারমিতাই পারে। পারমিতা অলরাউন্ডার, পারমিতা সুপার ওম্যান, পারমিতা ব্লা ব্লা ব্লা, সব পারমিতাই পারে। আমরা কেউ কিছু পারি না, আমরা কোনো কাজ পারি না, আমাদের কোনো কাজের কোনো দাম নেই। তুমি কেন এসব কথা বলছো? দেখো, তুমিও খুব ভালো ডিজাইনার, ভালোভাবে রিসার্চ করতে পারো, স্কেচ করতে পারো, কিন্তু তোমার আর পারমিতার এক্সপার্টিস সম্পূর্ণ আলাদা। তুমি পারমিতাকে ভুল বুঝছো। দেখো, এখানে কিন্তু কেউ কারোর চেয়ে কম না। আর পারমিতা কালকে কি করেছে? তোমার জন্য সত্যজিতের সাথে খারাপ ব্যবহার করেছে, প্রতিবাদ করেছে।
সত্যজিৎকে ম্যানেজ করার মতো কঠিন কাজটাও কিন্তু পারমিতাই করেছে। কি পেয়েছো কি এই মেয়েটার মধ্যে সৌরভ? ও একাই সব পারে? আমি কি কিছুই করতে পারি না? আমার কিছুই কি তোমার চোখে পড়ে না? সৌরভ প্লিজ, তোমার আর পারমিতার হয়ে ওকালতি করতে হবে না। তনিমা রিল্যাক্স। দেখো কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এখন যদি আমাদের নিজেদের মধ্যে ঝামেলা হয় তাহলে সেটা আমাদের জন্য ক্ষতি, কাজের জন্য ক্ষতি। তনিমার কি হয়েছে নিঝুম? কয়েকদিন ধরে ও খুবই অদ্ভুত আচরণ করছে। কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু সে যেটা করছে একেবারে ফালতু ব্যাপার। শোনো সবাই, আমাদের কাজ প্রায় শেষের দিকে, বিকেলের মধ্যেই আশা করি সব শেষ হয়ে যাবে। এখন তাই সবাইকে একটু ফোকাসটা ঠিক রাখতে হবে। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই আমরা সবাই রেস্ট নিতে পারবো। আর তাই এখন কাজে কোনো ভুল করা যাবে না। তুমি থাকতে আমাদের কারো কাজে ভুল হতেই পারে না পড়ে। পারমিতা মানুষ, আর মানুষই ভুল করে। আমি না বুঝি না পারমিতার প্রতি তোমাদের এত কনফিডেন্স আসে কোথা থেকে? এই কাজটা আমি নষ্ট করতে চাইনি সৌরভ, কিন্তু তোমাকে আমার প্রমাণ করে দিতেই হবে যে পারমিতাও ভুল করতে পারে, অনেক বড় ভুল। সেই ভুল শুধরানোর উপায় জানবো শুধু আমি, আর কেউ না। আর তখন তোমাকে দেখব তুমি পারমিতার উপর আর বিশ্বাস রাখতে পারো কি পারো না। পাপা, 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 এ মামনি, ঠিক আছিস তুই? কষ্ট হচ্ছে? নার্সকে ডাকবো? আমি ঠিক আছি বাবা, কিন্তু তুমি এখানে ঘুমাচ্ছ কেন? বাসায় যাওনি? তোকে এখানে রেখে আমি কি করে বাসায় যাই রে মা? পাপা, ইরফান কোথায়? আসলে হয়েছে কি, ওই ইরফান তো পুরোটা সময় হাসপাতালে ছিল। তো হাসপাতালে থাকতে থাকতে ও খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আমি ওকে বলেছি ওকে বাসায় চলে যেতে, যে একটু রেস্ট করতে। ভালো করেছো। ও নিশ্চয়ই আমার জন্য না খেয়ে না ঘুমিয়ে অনেক কষ্ট করেছে, তাই না? হ্যাঁ, অনেক কষ্ট করেছে। মা, এখন কেমন লাগছে? পেটের ব্যথা কমেছে? হ্যাঁ, তত ব্যথা নেই। মানে কি থেকে যে কি হয়ে গেল, তুই তো আমাকে অনেক ভয় পাইয়ে দিয়েছিলি মা। কেমন বোকার মতো আমি নিজেই নিজের পেটে ছুরি বসিয়ে দিলাম, দেখো তো। মানে পারমিতা তোকে ছুরি মারিনি? ও মারবে কেন? আমি তো ছুরি দিয়ে, আসলে বাবা ওই সময় না কেমন জানি আমার না মাথায় একদমই কাজ করছিল না। কেন জানি আমার ইচ্ছা হচ্ছিল পারমিতাকে মেরে ফেলি। আর সেজন্য তো আমি এরকম ঝাঁপিয়ে পড়েছিলাম পারমিতার উপর ছুরি নিয়ে। তুই ওকে? হ্যাঁ বাবা, আমি ওকে মারার চেষ্টা করেছিলাম। আর পারমিতাও নিজে বাঁচার জন্য
আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। আর তখনই কিভাবে যেন ছুরিটা আমার পেটে ঢুকে যায়। শোন, আমাকে যা বলার বলেছিস, কিন্তু এই কথা তুই আর আমি ছাড়া আর কেউ না যেন জানে। কেন বাবা? বাবা যা বলেছি সেটাই তুই করবি, এতে তোরই ভালো হবে। হ্যাঁ, কিন্তু কারণ কি? কারণটা তো বলবে। বলবো বলবো, সবই বলবো, কিন্তু এখন না, এখানে না। তাহলে? সময় হলে তোকে সবই জানানো হবে। তার আগে তোকে সুস্থ হতে হবে, বাড়ি ফিরতে হবে, তারপর শুরু হবে একটা খেলা। খেলা? ইয়েস, শেষের শুরুর খেলা। এই খেলায় পৃথিবীর সবাই হারবে, শুধু তুই জিতবি মা, তুই জিতবি। এটা কি শেষ ডিজাইন হতে পারে? কিছুক্ষণ আগেই আমি এটার কাজ শেষ করলাম। এই ডিজাইনটা তুমি একা করেছো? হ্যাঁ, একাই করেছি, আমাদের থিম অনুযায়ী করেছি। আপনারা তো জামা, জুতো, গয়নার এসবের ডিজাইনগুলো অনলাইনে ফিচার পাবলিশ করেন, তাই না? আমার কাছে গয়নার একটা ইউনিক ডিজাইন আছে। তুমি আবার ওই মেয়েটার পক্ষ নিচ্ছ ইরফান? তার মানে কি এটাই সত্যি যে ওই মেয়েটার সাথে তোমার কোনো রিলেশন আছে? রিলেশনটা কতটা ডিপ ইরফান? তোমার হাত ধরেছো? ছুঁয়েছো ওকে? ওর সাথে তুমি এক বিছানা? রিয়া!